প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। এইরকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া টাকা ফেরত আনতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি। যারা যারা এই বিষয়ে কাজ করেন, যে 10টারও বেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের সাথেও আমরা নিবিড়ভাবে কাজ করছি। তারা আমাদেরকে হেল্প করছেন এই পুরো বিষয়টায়। এই কাজগুলো খুব সিরিয়াসলি করা হচ্ছে। এই কাজগুলো করার সাথে বাংলাদেশ ব্যাংকের টিমগুলো কাজ করছে, এখানে এন্টি করাপশন কমিশনের টিম কাজ করছে এবং এনবিআর এর সিআইসি যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তারা কাজ করছে এবং পুলিশেরও সিআইডি কাজ করছে। এটা খুবই বিস্তৃত একটা কাজ এবং এটা আমার যেটা মনে হয় যে এটা কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে। অন্তর্বর্তী সরকার আসার পরে সংস্কার নিয়ে প্রতিটি মন্ত্রণালয়ে স্বপ্রণোদিত হয়ে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।